শুভ বিকেল বন্ধুরা। এখন তোমাদের সঙ্গে বলেছিলাম নিচে আমার সব হাইডেনের কাজ হচ্ছে, তো হাইডেনের কাজ হচ্ছে বলে বাসন মাজতে পারি না। এখন মিস্ত্রিরা চলে গেছে, এখন এই বাসনগুলো নিয়ে বসলাম। সমস্ত বাসন জড়ো করা ছিল, সারাদিন মানে যত বাসন ছিল সব জড়ো করা ছিল, সেগুলো এখন মাজতে বসেছি। তাই তোমাদের সঙ্গে একটু গল্প করব আর মাজবো, এটাই ভাবলাম। আর বিকালবেলায় দেখো রুটি করার থাকে, তারপরে আবার রুটি কুটো বাসনটা ধুয়ে নেব, বাসনটা ধুয়ে নিয়ে আটা মাখা হয়ে গেছে, আটা মাখা হয়ে গেছে, বেলবো, বেলে ভাজবো। শীতকালে হলে খুব যখন খাই তখনই করি, গরম গরম। এখন গরম পড়ে গেছে, অসুবিধা নেই, একটু আগে করে রেখে দিই, সেটাই সন্ধ্যার পরে টিফিন করে যখন সেটাই দিয়ে দিই। আমার নিজের কাজ আমি নিজে করি, কারণ আমার সময় পাস হয় না, না হলে তো টাইম কাটে না বলে আমার নিজের কাজটা আমি নিজেই করি। সমস্ত কাজই আমি নিজে নিজে করি। হয়তো ভাববে যে তুমি একা একা সব করো, হ্যাঁ আমি একা একাই সব করি, আমি একাই সব করি এবং সব গুছিয়ে গাছিয়ে করি। এখন আমি বাসন ধুয়ে চলে আসলাম, এখন আমি রুটিগুলো বেলে নেব। আর রুটিগুলো বেলার জন্য দেখো এখানে টেবিলের উপরে যাতে নোংরা না হয় তার জন্য আমি একটা ছোট গামছা পেতে নিয়েছি, এটা পেতেই আমি রুটিটা বেলি। আর আটা মেখে নেচি কেটে রেখে দিয়েছিলাম, এখন আমি রুটিগুলোকে বেলে নেব। আর প্রত্যেকটা রুটি ফুলবে বন্ধুরা। আটাটা অনেকক্ষণ আগে ম্যারিনেট করে রেখে দিয়েছি, মেখে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে নেচিটা কেটেছি। তো অনেকটাই আটাটা মোলায়েম হয়ে গেছে, নরম হয়ে গেছে। এই রুটিগুলো আমি কিন্তু 3টে রুটি একসঙ্গে ভাজি, আবার কোনো সময় 5টাও ভাজি, কিন্তু আমি 3টে করেই বেশি ভাজি। দেখো আমি 10টা রুটি বেলে নিয়েছি, আর 10টা রুটি আমি 3বারে ভাজবো। 3বারে ভাজবো। যারা অফিস যাওয়ার সময় টাইম থাকে না, অনেক একজন একটা একটা করে রুটি ভাজো, তাদের উদ্দেশ্যে বলছি, অফিসের ভাত দিতে হলে, টিফিন দিতে হলে এই ভিডিওটা তোমাকে সম্পূর্ণ দেখতে হবে। 3টে রুটি একবারে ভাজবো এবং 10টা রুটি আমি 3বারে ভাজবো। প্রথমে দুটো 3টে 6টা, তারপরে ভাজবো 4টে, একসঙ্গে 4টে ভাজবো। তো সম্পূর্ণটা তো দেখাতে পারবো না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তুমি ঠেলা দিয়ে দেবে, দেখবে না কো। তার জন্য তোমাকে আমি 3টে দেখাচ্ছি। 3টে দেখো কিভাবে ভাজতে হয়। প্রথমে একটা দিয়েছি, এই উল্টিয়ে দিলাম, দেবার পরে এর পিছনে আরেকটা দিয়ে দিলাম, এবারে এটাকেও উল্টিয়ে দিলাম, দেবার পরে এর পেছনে আরেকটা দিয়ে দিলাম। খুব শর্টে, খুব তাড়াতাড়িতে 10টা রুটি ভাজতে তোমার খুব বেশি হলে 6 থেকে 7 মিনিট টাইম লাগবে, 10টা রুটি ভাজা হয়ে যাবে। এবার উল্টিয়ে দিলাম, নিচেরটা উল্টিয়ে আবার তারপরে উল্টিয়ে রাখলাম। এরপরটা দেখো এইভাবে উল্টিয়ে দিলাম, দেবার পর তুমি খুন্তি দিয়েও করতে পারো, আমি উল্টিয়ে দিলাম। দেবার পরে এই রুটিগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। এবার প্রথমে যে রুটিটা দিয়েছিলে সেই রুটিটাকে তুমি উল্টিয়ে দাও, তাহলে পরে প্রত্যেকটা রুটি ফুলবে এবং পুড়ে যাওয়ারও কোনো ভয় থাকবে না। এইভাবে যারা অফিস ধরতে দেরি হয়ে যায় তারা যদি এইভাবে রুটিটা করো, তাহলে তোমাদের খুব তাড়াতাড়ি টাইমটা হাতে পাবে। এবার আমি রুটিটা সেঁকতে দিয়ে দিচ্ছি। আর এই দেখো রুটি একদম ফুলে গেছে। রুটি একদম দেখো ফুলে, সব কটা রুটি ফুলবে
এবং তোমার টাইমও অনেকটাই এগিয়ে আসবে। এইভাবেই রুটিগুলো আমি ভেজে নেব। আর রুটিগুলো এইভাবে ভাজলে তোমার অনেকটাই টাইম হাতে পাবে তুমি রেডি হওয়ার জন্য, এবং যাকে টিফিন দেবে তারও খুব তাড়াতাড়ি হয়ে যাবে টিফিনটা। এইভাবে বন্ধুরা করে দেখবে একবার, খুব ভালো লাগবে, তোমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখেছো প্রত্যেকটা রুটি ফুলে যাচ্ছে। সব রুটি আমার ভাজা হয়ে গেছে। দিতে হবে এখন, একটু বারান্দাটা মুছে নিতে হবে, নাহলে সন্ধে দেওয়া যাবে না। তারপরে গা ধুবো। একটু বারান্দাটা মুছে নেব। সন্ধেবেলায় একটু ঘরদোর পরিষ্কার থাকলে ভালো লাগে, তাই না বন্ধুরা বলো? একটু ঘরদোরগুলো মুছে টুছে নিয়ে, এই কাপড় পরে দুপুরে ভাত খাওয়া হয়েছে, এই কাপড় পরে তো আর সন্ধে দেওয়া যাবে না। কাপড়টা ছাড়বো, গায়ে জল দেব, দিয়ে তারপরে সন্ধে দেব। তো আমি বিকালবেলা তো আমার অনেক কাজ থাকে বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো, একটু সাবস্ক্রাইবার করে লাইক কমেন্ট করে একটু পাশে থেকো। আর এই বন্ধুরা চলে আসলাম সন্ধ্যা দেওয়ার জন্য, গা কাপড় ধুয়ে সন্ধে দিতে চলে আসলাম। সন্ধেটা দিয়ে নিই।